একটি চ্যাম্পিয়ন দলের স্পিন বোলিং আক্রমণ কতটা বিধ্বংসী হতে পারে তার প্রমাণ রেখে গেল ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে 4 জন স্পিনার মিলে দেখালেন এমন ডমিনেশন যা ক্রিকেট ইতিহাসে বিরল। তাহলে কি এটি সর্বকালের সেরা স্পিন বোলিং কম্বিনেশন? ক্রিকেটের বৈশ্বিক আসরে 4 জন স্পিনার নিয়ে একাদশ, ঠিক এমন চিত্র কবে দেখা গেছে? ইতিহাস ঘেটে খুব বেশি উদাহরণ হয়তো বের করা যাবে না, তবে টিম ইন্ডিয়া দেখালো ভয়ঙ্কর কম্বিনেশন। 4 জন স্পিনারের আলাদা আলাদা বৈশিষ্ট্য, এ যেন 4D কম্বিনেশন। অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা ডানহাতি ব্যাটসম্যানদের জন্য যাদের ডেলিভারিগুলো বাইরে বের হয়ে যায়। বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল যারা পাওয়ার প্লেতে বেশ কার্যকরী। ডেথ ওভারে বিপজ্জনক রূপ ধারণ করেন কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী। আবার যাদের বল ডিফিকাল্ট টু পিক, অর্থাৎ বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদবের বল সহজে বুঝে উঠতে পারেন না ব্যাটসম্যানরা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের কথাই ধরা যাক। ম্যাচের প্রথম ইনিংসে ভারতীয় স্পিনাররা টার্ন পেয়েছেন মাত্র 2 ডিগ্রি। বিপরীতে দ্বিতীয় ইনিংসে রূপ বদলে একই পিচে নিউজিল্যান্ডের স্পিনাররা পেয়েছেন 3.4 ডিগ্রি। এতেও ভারতীয় স্পিনাররা দেখিয়েছে ভয়ঙ্কর রূপ। 20 থেকে 34 ওভার, যেখানে 9 ওভার করে মাত্র একটি বাউন্ডারি দিয়েছেন রবীন্দ্র জাদেজা। উইকেট টু উইকেট বোলিংয়ে কিউই ব্যাটারদের চাপে রেখেছেন এই স্পিনার। বিপরীতে কুলদীপ যাদব শুরুতে খুব একটা প্রভাব ফেলতে না পারলেও 34 থেকে 47তম ওভারে 4 বার বোলিংয়ে এসে মাত্র 15 রান দিয়ে ম্যাচের রাশ টেনে ধরেছেন। রচিন রবীন্দ্রকে বোল্ড করা বলটি ছিল অন্যতম সেরা ডেলিভারি। অন্যদিকে বরুণ চক্রবর্তী লেগ স্পিন ও গুগলি দিয়ে ব্যাটসম্যানদের জন্য হয়ে উঠেছিল দুঃস্বপ্ন, কারণ এই দুই ধরনের বলই তিনি সাইডওয়েজ রিলিজ করে ব্যাটসম্যানদের পিক করার সুযোগটা নষ্ট করে দিয়েছেন। আবার অক্ষর প্যাটেল পুরো ম্যাচ জুড়ে জোরের উপর বল করেছিলেন স্টাম্প টু স্টাম্প। ক্রিকেট বিশ্লেষকরা বলছেন আধুনিক ক্রিকেটে 4 জন স্পিনার একসঙ্গে দাপট দেখানো দুর্লভ ঘটনা। সাম্প্রতিক সময়ে এমন ঘটনা আর দেখা যায়নি। ভারতের এই স্পিন কম্বিনেশন প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে উঠতে পারে আসন্ন টুর্নামেন্টগুলোতেও। নাত রাহুল, নিউজ না স্পোর্টস।